নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি একটু ভিন্ন ধরনের। আমার আজকের ব্লগটি একজন বিশেষ মানুষকে নিয়ে, আপনাদের সবার ভালোবাসার মানুষ এবং প্রিয় মানুষ পপি দিদিভাইকে নিয়ে। আমার শ্বশুর বাড়ির থেকে ওনার বাড়ি এমন বিশেষ কিছু দূর না, বলতে পারেন কয়েক মিনিটের পার্থক্য মাত্র। দেখতে গেলে বাজার হাট গ্রামগঞ্জের প্রায় একই। সেসব যাক, তো আমি এই বাড়ি গ্রীষ্মের ছুটিতে অনেক দিন দেশে ছিলাম। ভাবছিলাম যে ওনার সঙ্গে কিভাবে দেখা করব। সত্যি কথা বলতে এইরকমভাবে যে নেট দুনিয়ায় নিজের চেষ্টা করলে নিজের কিছু কাজকর্মের মাধ্যমে নিজেকে প্রস্ফুটিত বা সবার সামনে নিজের একটি পরিচিতি গড়ে তোলা যেতে পারে, তা আমি আগে জানতাম না। যখন আমার হাতে স্মার্টফোন আসলো, তখন আমি সবার প্রথমে পপি কিচেন এবং প্রবাসের ঘরকন্যা এই দুইজনের ব্লগ দেখেছিলাম। তখন একটি কথা ভেবেছিলাম যে এনারা সত্যিই তো ভীষণ ভালো এবং ঘর পরিবার সংসার সমস্ত কিছু সামলে যদি নিজের পরিচিতি গড়ে তুলতে পারে, আমি কেন পারবো না। তারপরে পরে যখন জানলাম যে পপি কিচেনের দিদিভাইয়ের বাড়ি আমার শ্বশুর বাড়ির থেকে বেশি কিছু দূরে না, তো তখন নিজের মনে প্রচণ্ড পরিমাণে একটি ইচ্ছে শক্তি জেগেছিল যে আমি যদি কোনোদিন এনার সঙ্গে দেখা করতে পারি। দেখা করে আমি জানতে চেয়েছিলাম যে এনারা সত্যি রিয়েল লাইফে কেমন মানুষ, কিংবা এনারা কিভাবে থাকেন, এনাদের জীবনযাত্রা কেমন। তাছাড়া আমার নিজের মনে একটু সন্দেহ ছিল, সত্যিই তো এনারা একজন প্রতিষ্ঠিত এবং বিখ্যাত মানুষ, এনারা কি আদৌ আমাদের মতো মানুষের সঙ্গে দেখা করবেন? তো এই ইতস্তত বোধটা আমার মনে প্রচুর পরিমাণে কাজ করছিল। তাও এই 7-5 ভাবতে ভাবতে একদিন দুপুরবেলা বাচ্চাদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে কর্তামশাইকে সঙ্গে নিয়ে পাড়ি দিয়েছিলাম পপি দিদিভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। প্রপার অ্যাড্রেসটা আমার জানা ছিল না, কিন্তু ওই যে বললাম ওনার বাড়ির সামনাসামনি আমাদের বাড়ি, তো ওনাদের ব্লগের মাধ্যমে রাস্তাঘাট ইত্যাদিগুলো একটু আমার চেনা জানা ছিল। বলতে পারেন কিছুটা সেই আন্দাজ করে করেই ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া। আর ওই যে মনে একটু দ্বিধাবোধ ছিল উনি আমাদের সঙ্গে দেখা করবেন তো, কিন্তু না, এখানে আসার পরে সেটা সম্পূর্ণ বদলে গিয়েছিল। উনি একজন ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মনের মানুষ এবং বাড়ির প্রত্যেক সদস্যই ভীষণ ভালো। না না, এর চোখ দুটো নাক ঠোঁট কিন্তু পুরো অর্জুন, দেখো। হ্যাঁ, আমার তো পুরো অর্জুনই লাগছে একে, কিন্তু যখন হয়েছিল কিছুটা মনে হচ্ছিল দাদার মতো। না 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 না। তো এই হচ্ছেন আমাদের পরি পপি দিদিভাইয়ের বাড়ির নতুন সদস্য, সবার চোখের মণি, অর্জুনের আদরের ছোট্ট বোন। ভীষণ কিউট ছিল। ওকেও সামনে থেকে দেখেছিলাম, কিন্তু আমরা বাইরের থেকে গিয়েছিলাম তো, তাই জন্য আর ওকে কোলে নিয়ে আদর করেছিলাম না, মাসিমার কোলেই ও ছিল। আর ওই যে বললাম কথার মাধ্যমে পরিচিতি হতে হতে পৃথিবী তো গোল, সেই মনে হয় আরে হেও তো আমার পরিচিতি, তাই হয়েছিল। পপি দিদিভাইয়ের শ্বশুর মশাইয়ের সঙ্গে মানে মেসো মশাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওনাদের আদি বাড়িও আমার শ্বশুর বাড়ির এই দিকেই ছিল। তবে হ্যাঁ, আবারও না বলে পারছি না, পপি দিদিভাইয়ের বাড়ির প্রত্যেক সদস্যই কিন্তু ভীষণ ভালো। এবং আমরা প্রথম যখন গিয়ে ওনার বাড়ি নক করলাম, ওনার বাড়ির দরজা খুলেছিলেন অন্য কেউ। তারপরে মাসিমার সঙ্গে দেখা হলো, ওর পরে মেসোমশাই, তারপরে মাসিমা ডাক পাঠালেন পপি দিদিভাইকে। পপি দিদিভাই তৎক্ষণাৎ কিন্তু আমাদের সামনে চলে এসেছিলেন। ভীষণই ভদ্র আচরণ এবং ভীষণই নম্র গ্রামের একজন সাধারণ মহিলা হিসাবেই উনি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছিলেন। সাধারণ বাড়িতে লোকজন আসলে যা হয়, উনি ঠিক সেই রকম ব্যবহারই আমাদের সঙ্গে করেছিলেন। প্রথমটা আমাদের নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলেন। আমি নিজেও জানতাম যে ওনার কয়েকদিন আগেই ছোট্ট বেবি হয়েছে, তাই জন্য স্বাভাবিক শারীরিকভাবে তো উনি আর অতটাও সুস্থ না, তাই জন্য আমি বলেছিলাম যে দিদিভাই
আপনাকে এত ব্যস্ত হতে হবে না, আমাদের কিছুই লাগবে না, শুধুমাত্র আপনার সঙ্গে একটু কথা বলেই আমরা চলে যাব। তারপর উনি ওনার কিচেন থেকে ওনার বানানো কাঁচা আমের 1 গ্লাস শরবত আমাদের হাতে ধরিয়ে আমাদের সঙ্গে বসে বেশ কিছুক্ষণ সময় গল্প করেছিলেন। একেবারে সাধারণ মানুষ, চোখে মুখে কোনো আভিজাত্য কিংবা অহংকারের রেশ মাত্র ছিল না। ও হ্যাঁ, সবশেষে একটি কথা না বললেই নয়, ওনার বানানো শরবত কিন্তু দারুণ সুস্বাদু ছিল। আর ওই অত রোদ্দুর আর গরমের মধ্যে 1 গ্লাস কাঁচা আমের শরবত আমাদের মন প্রাণ জুড়িয়ে দিয়েছিল। আর ওনার মিষ্টি মধুর ব্যবহার আমাদেরকে আরও প্রভাবিত করেছিল। চলুন, এই সঙ্গে পপি দিদি ভাইকে নিয়ে আমার আজকের এই ছোট্ট ব্লগটি এইখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার একটি পরের ব্লগ নিয়ে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই।